এই ছবিগুলো নিয়ে নেট দুনিয়ায় তুমুল ঝড় কিন্তু ইতিমধ্যে উঠে গেছে, যেখানে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খান তার পরিবারের রিস্কাতে ঘুরতেছেন, আবার একটা দেখা যাচ্ছে পার্কে বসে আছেন, আরেকটায় তারা একসাথে বসে কফি খাচ্ছেন। তো এই ছবিগুলো নিয়ে আসল রহস্য কি সেটা আমরা উপবিশ্বাসের মুখ থেকে চলুন শুনে আসি। এটা আমাকে আমজাদ একদিন এসে বলছে যে বান্ধবীর মতো। এখন এত বড় সুপারস্টারকে আমি হ্যাঁ, কি হ্যাঁ। করে বান্ধবী মনে মনে ভাববো? তো ওটা হ্যাঁ, আছেই যে মনে মনে তো আচ্ছা আমি জানি উনি আপু, রাইট কারণ ক্যারেক্টার তো বান্ধবী। হুম পরে মানে আপু এত 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 বেশি ফ্রেন্ডলি, হুম হুম বলতেছে এই তুই আমার এরকমকে ধাক্কা দে তো, এই কর সেই কর। আমার আর আসছে না, আমার বুক আচ্ছা মানে ধরপড় ধরপড় করছে। আরো ছোট মানুষ যাকে দেখে আমরা বড় হয়েছি, যাকে আসলে মানে আমি আসলে স্পিচলেস ছিলাম। বাট তারপরেও কেমনে কেমনে জানি শুটিংটা হয়ে হুম গেছে। হুম হুম রিলিজের পরে আমি ভাবলাম এটা আমি শুট করেছি, এই অভিনয় আমি কখন করলাম। এই যে শুরু আর এরপরে আরো কত কত সিনেমা, আপনার কি কোনো আইডিয়া আছে আপনি কত সিনেমা করেছেন? হ্যাঁ, 105। 105 সিনেমা মাত্র মাত্র 10-15 বছরে, 12 বছর। 12 বছরে হ্যাঁ, 12 বছরে। 105টি সিনেমা। উহুম। ইটস ফেনোমেনাল, মারাত্মক। আচ্ছা, প্রথম কাজের পরে আসলে এর পরের যে ধাপগুলো সেটা নিশ্চয়ই অনেকখানি স্মুথ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি আসলে অনেক লাকি বলবো। অনেক সময় আমরা অনেক হয়তোবা কথা ওইভাবে দূর থেকে শুনতে পাই যে মিডিয়াতে অনেক কষ্ট হুম হুম কাজ হুম করাটা। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজে পরিশ্রম থাকে। হুম যদি হুম মেধা বা প্রতিভা থাকে একদম। তাহলে অবশ্যই সে জায়গায় যেতে পারে। আর আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের অনেক বেশি ডেডিকেটেড হওয়া দরকার কাজের প্রতি, যে যার জায়গায় আছেন। তাহলে কাজ একদিন তাকে ঠিক নিয়ে যাবে, এটা আমার একদম। আর আত্মবিশ্বাস। প্রথম ছবি যদি এরকম পারফরমেন্স দিয়ে থাকেন, এরপরে একটা সিনেমার কথা বলতেই হয়, চাষী নজরুল ইসলামের সিনেমা আপনি করেছেন, হ্যাঁ, দেবদাস, ইমপ্রেস হ্যাঁ, টেলিফিল্মের, এবং আরেকজন সুপারস্টার মৌসুমীর সাথে করেছেন। হ্যাঁ। এটার কিছু অংশ আগে পর্দায় দেখে আসি, ঠিক তারপর আছে। আবার শুনবো। কি চমৎকার! আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করে যে এত আহ, বিশেষ করে দেবদাস সিনেমায় অনেক ডায়লগ গুলো কিন্তু অনেক কঠিন আর অনেক বড় হ্যাঁ, বড় ডায়লগ, আপনারা হ্যাঁ। কিভাবে মনে রাখেন? আপনার সুপারস্টারের কাছ থেকে জানতে ইচ্ছে করে। এই সিনেমার আমার অ্যাজ এ অ্যাক্ট্রেস আমার কাছে যেটা ভালো লাগার বিষয় হয়েছে সেটা হচ্ছে যে আমরা ন্যাচারালি কান্নার সিনগুলোতে না আমাদের কিছু ইউজ করতে হয়, কারণ এত কন্টিনিউয়াস কান্না কান্না হুম করা হুম যায় না। অভিনয় করি অবশ্যই, সেটা রিয়েলও থাকতে হবে। বাট এই একমাত্র সিনেমায় যেখানে আমার চোখে কোনো কিছু আমার ইউজ না করে আচ্ছা, আমি যেন ডায়লগের সাথে সাথে আমার কাছে কান্নাটা চলে আসছে, আমার চোখে ভেরি পানি চলে ন্যাচারাল। আসতো। একদম। হুম তো হুম এটাতেই চাষি আঙ্কেল যেভাবে আমাকে মানে উৎসাহিত করেছে, এবং আর কাজের একটা ভালো দিক কি বলবো জানি, এটা আমি মনে করি হুম হুম এটা নতুনদের ক্ষেত্রে এটা বেশি হওয়া উচিত। হুম হুম কাজটা ভালো হোক বা মন্দ হোক, মানে অ্যাপ্রিসিয়েট করাটা, তখন কনফিডেন্স বেড়ে যায়। একদম যে একদম। না খুব ভালো করেছো, তখন মানে কি, ও আচ্ছা আরেকটু বেটার করি, হ্যাঁ হ্যাঁ, আরেকটু নিজেকে আমি তো গুছিয়ে নিই। পারছি। হ্যাঁ, আমি তো পারছি। যদিও হয়তো বা এদিক সেদিক হয়ে যায়, কিন্তু এই যে চেয়ার আপ করাটা, তাতে করে কনফিডেন্সটা আরো অনেক বেশি বেড়ে যায়। একদম। তো যেটা চাষি আঙ্কেল আমাকে করতে গিয়ে হুম হুম আমি আলটিমেটলি প্রপার করতে পেরেছি, আই থিংক, একদম আমি জানি না। একদম। না না না, এটা তো কোনো প্রশ্নই নেই। সেখান থেকে আপনি অপু বিশ্বাস এবং বাংলাদেশে এক নামে, হয়তোবা চেহারায় এবং নাম দুটোই কিন্তু আলাদা আলাদা ভাবে আপনাকে এক নামে সবাই চেনে। এবং অপু বিশ্বাস কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাসায় গিয়ে একজন মা এবং বাসায় গিয়ে একজন মানুষ। বাসার জয়ের সাথে জীবনটা সম্পর্কে শুনতে চাই, কেমন কাটছে জীবন? আহ, বিগত 3 বছর তো লাইক ও আমার সন্তান ছিল, কিন্তু আমার সাথে অ্যাটাচমেন্ট একটু দূরে ছিল, কারণ আচ্ছা। সে তার গ্র্যান্ড মমকে পেয়েছিল। হুম হুম। তো ওটা তো গ্র্যান্ড মমের বেবি ছিল। রাইট। তো এখন কিছুটা ওকে আমার সময় দিতে হুম হয়, হুম। কারণ এখন ও অনেকটা বড় হয়ে যাচ্ছে। ওর আমার মধ্যে যেটা হচ্ছে কি, উই আর ভেরি গুড ফ্রেন্ড। রাইট। আর আমি যাওয়ার পর আসলে আমারও বয়স তখন 5 বছর হয়ে যায়, ওর সাথে আমাকে খেলতে হয়, হুম হুম। সবকিছু খেলি। কারণ ওর তো আসলে খেলার সঙ্গীটা লাস্ট প্যান্ডেমিকে তো খুব একটা বাচ্চাদেরকে ওইভাবে আমরা নিই না। ইভেন তো এখন এমন হয়ে গেছে ভয়ও বের করা হয় রাইট। না। তো
বাসার লাইফটা হচ্ছে আমার 5 বছরের অপু বিশ্বাস। আচ্ছা, আমি 5 একদমই বছরের অপু না, হ্যাঁ। এটা তো একদম চাইল্ডহুডে ফেরত যাওয়া একদম, আসলে। মানে আমিও ওর মতো ড্রেস আপ করি। আমি একটু বাসায় খুব কমফোর্টেবলি ড্রেস আপ করতে পছন্দ করি। ওর সাথে খেলা, হামাগুড়ি দেওয়া, লাফালাফি করা, লাইক অনেক সময় ও এমন করে আমি কোলে নিয়ে এমন করে একটা ঘোরানো দিই, আমি আবার ওকে বলি তুমি আমাকে ঘোরা দাও, ও আচ্ছা, তো আর আচ্ছা। আমাকে ও ঘোরাতে পারে তো। না, আমি শুয়ে থেকে পার নাড়াতে থাকি। ওইটাই চেষ্টা হ্যাঁ করে হ্যাঁ, ও। তো লাইক আমি বাসায় যাওয়ার পর আমার 5 বছর হয়ে যায়। চমৎকার। আচ্ছা, এই যে একটা ব্যক্তিগত জীবনে আপনি মা অপু বিশ্বাস, সেখান থেকে বের হয়ে আবার কাজের জগতে আপনি ভিন্ন একজন মানুষ এবং নায়িকা, একজন সুপারস্টার। জয় কি জানে ব্যাপারটা যে তার মা কত বড় বিগ ডিল? এটা হয়তোবা তার বোঝার ক্ষমতাটা হয়নি, বাট সে জানে যে মম ওয়ার্ক করে। মম ওয়ার্ক লাইক করে, রাইট। বাচ্চারা যেটা হয় ন্যাচারালি, মারা বাইরে আসলে কান্না করে বা তাদেরকে মিস করে, এটা জয় আমাকে অনেক বেশি ভেরি সাপোর্ট দেয়। সাপোর্টিভ। আর যেটা হচ্ছে যে ও অনেক সময় টিভিতে আমাকে দেখলে অনেক এনজয় করে, আচ্ছা, ফিল ও করে। দেখে, আচ্ছা। হ্যাঁ, আর অনেক বেশি ওকে ইন্টারেস্টিং ফেস মনে হয় যখন আমি টিভিতে কোনো একটা প্রোগ্রাম করেছি, দেন সেম ড্রেসে আমি বাসায় ঢুকছি। তো লাইক ও টিভিতে ওটা দেখেছে, এন্ড 1-2 ঘন্টার মাঝে সেম ড্রেসে আমাকে আবার সামনে দেখতে পাচ্ছে। ডট কানেক্ট হ্যাঁ, করে। এটা অ্যাকচুয়ালি ও একবার দেখে এই দেখে এই দেখে, এটা অনেক বেশি আমি এনজয় করি। কাজের কথা যদি আসে, আরেকটা কাজের কথা বলতে হয়, ইমপ্রেস টেলিফিল্মের আরেকটা সিনেমা এবং শাহরিয়ার নাজিম জয়ের সাথে হ্যাঁ। জয়ের পরিচালনা করেছেন। একটু পর্দায় দেখে এই কথা, এটার ঠিক যে গল্প আছে। ভেরি ইমোশনাল, এটা সর্বশেষ হ্যাঁ ফিল্ম। হ্যাঁ, এখন এখন সিচুয়েশনটা এমন হয়ে দাঁড়িয়েছে, আমার স্টার্টিংটা ছিল কাল সকালে, এবং রাইট নাও আমার একদম সর্বশেষ যে সিনেমাটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে প্রিয় কমলা। প্রিয় কমলা, রাইট। অনেক বছর কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে এবং 105টি ফিল্মে অনেক ফিল্ম স্টারের সাথে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা জানতে চাইবো। ভীষণ ভালো। আমার শুরুতে একদম নায়িকা হিসেবে যে কাজ করা হয়েছে কোটি টাকার কাবিন, সেইখানে একদম বাংলাদেশের টপ অফ দ্য প্রত্যেকটা সেলিব্রিটি ছিলেন, সবাই একদম, আমার চোখে একদম। সেলিব্রিটি, বাট তার মধ্যে যদি বলা হয় সেখানে খুব 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 মিস করি একজন মানুষকে, সেটা হচ্ছে রাজ্জাক আঙ্কেল, যার কারণে কিন্তু আমার এই সিনেমাটা করা। কারণ আমার মা চেয়েছিলেন যে আঙ্কেল যেহেতু কাছেন আমাকে কাজ করতে হবে, কারণ তার প্রিয় নায়ক ছিল। আজকের ডেটে তারা দুজনেই পৃথিবীতে নেই, সো আসলে এই অপূরণীয় ক্ষতিগুলো কিন্তু আমাদের এই একটা অপূরণীয় ক্ষতি আমাদের ফাঁকা জায়গা সৃষ্টি করে দিয়ে যায়, কিন্তু তারপরেও আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদের সিনেমাগুলো কিন্তু আমাদের মনে থাকে। এখন আপনি নতুন নতুন যারা কাজ করেছেন, নতুন নায়কদের কাজ নিশ্চয়ই দেখছেন, তাদের কাজ কেমন লাগছে? সবাই অনেক বেশি মাল্টি ট্যালেন্টেড, একদম, মানে লাইক যেখানেই যেভাবে দেওয়া যায় তারা সেভাবেই কাজ করে যাচ্ছে। সো এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট ইন ফিউচারের জন্য। তো আমি মনে করি সবাই অনেক ভালো কাজ করছে। আসলে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কিছুটা এলোমেলো, বাট আস্তে আস্তে কিন্তু সবকিছু সুন্দর শিথিলের দিকে যাচ্ছে। হোপফুলি খুব রিসেন্ট আমরা একটা সুন্দর আলো দেখবো, সুন্দর পথ দেখতে পারবো। রিসেন্টলি আপনি একটা জায়গায় গিয়েছেন এবং শুটিং করতে গিয়েছেন এবং সেখানে এত মানুষ এসেছে আপনাকে দেখতে এবং এত ভিড় হয়েছে, আপনার শুটিং না করে আপনাদেরকে ফেরত আসতে হয়েছে। অর্থাৎ অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ফলোয়ার্স, আপনাদের অসংখ্য, আপনাদেরকে মানুষ পছন্দ করে, ভালোবাসে, ফিল্ম স্টার আপনারা, অর্থাৎ আপনাদের ফ্যান ফলোয়িং কিন্তু সেখানে রয়েছে। তারপরেও কেন হলে আসলে সিনেমার দর্শকদের সংখ্যা কমে যাচ্ছে? ফার্স্ট অফ অল আমি তো 2016 অবধি প্রচুর কাজ করেছি, একদম র্যান্ডম যাকে বলে। 16 এর পর একটু ব্যক্তিগত জীবন থেকে, জীবনের কারণে কিছুটা আমার প্রফেশন থেকে পিছিয়ে ছিলাম। বেসিক্যালি যেটা হয়েছে যে ওই 2016 থেকে
একটু সিনেমা হলগুলোর কিছু কাজ করানো দরকার ছিল, যেটা থেকে মানুষ হয়েছে কি মানে একটু পিছিয়ে গেছে। এই যে আচ্ছা। দর্শক হলে যাবে, তার জন্য কিছুটা সিনেমা হলের পরিবেশ দরকার, কারণ একটা মানুষ গিয়ে 3 ঘন্টা একটা জায়গায় বসে থাকবে, সেই এনভায়রনমেন্টটা যদি প্রপার না থাকে একদম। তাহলে ওখানে ওইভাবে বসে থাকাটা সম্ভব হয়ে ওঠে না। আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টরিতে হ্যাঁ, কাজ করছে। কিছুটা সেক্টর ছিল, কিছুটা সেক্টরের কারণে আসলে দর্শক হল যায়নি, কিন্তু আচ্ছা। এখন কিন্তু আপনি দেখতে পারবেন বেশ কয়েকদিন আগে কিন্তু